আমরা বারবার ভিসির দরগড়ায় যেতে পারবো না, আমরা বারবার প্রশাসনের হাতে পায়ে ধরতে পারবো না। একজন আইন কর্মকর্তা এবং একজন শিক্ষককে দায়িত্ব দিতে হবে, তারা শুধুমাত্র এই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টা দেখবে এবং আমাদেরকে সার্বিক বিষয় আপডেট করবে। আপনারা দীর্ঘদিন থেকে অবগত আছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানানভাবে তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হয়ে আসছে। আমরা যদি লক্ষ্য করি, গত 5 আগস্টের পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দয়া সরকারের কাছে উত্থাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোদে পুড়ে আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি দয়াগুলো সরকার থেকে বিভিন্ন সময় পাশ করিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন রোদে পুড়বে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তবতা যদি আপনার সামনে আমি তুলে ধরি, আমার একটা ছেলে একটা মেয়ের থাকার জায়গা নাই, একটা ছেলে একটা মেয়ের খাবার নাই, ওষুধ নাই, পড়াশোনার জন্য ক্লাসরুম নাই। ন্যূনতম একজন শিক্ষার্থী হিসেবে একজন মানুষের যে মৌলিক অধিকারটুকু থাকা দরকার, যে সুযোগ সুবিধাটুকু থাকা দরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সুযোগ সুবিধা নাই। একটা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি রাষ্ট্রের যেভাবে একটা কলেজি মনোভাব, প্রশাসনের যেভাবে একটা কলেজি চিন্তা ভাবনা, এই ট্যাবু থেকে আমরা মনে করি তারা বের হতে পারে নাই। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে আমরা বারবার এই ট্যাবু থেকে বের করার চেষ্টা করছি। আমরা যমুনায় আন্দোলন করার সময় সরকার আমাদেরকে ঘোষণা দিয়েছিল যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হবে, কিন্তু বাস্তবতা হলো আজকে এতদিন কেটে যাওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পয়সা একটা টাকা আমার শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারে নাই। সুতরাং এরই নিরেখে আমরা বারবার তাদেরকে স্বাভাবিকভাবে কথা বলে আসছি। আমরা আমাদের ধৈর্যের, আমাদের ভদ্রতার, আমাদের সর্বোচ্চ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, কিন্তু ভালো কথায় কাজ হবে না, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ভালোভাবে বুঝে গেছে। আমরা আজকে প্রশাসনের কাছে মোটা দাগে 2টা বিষয় আমরা কথা বলতে গিয়েছিলাম। 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। আমরা যদি বিশেষ বৃত্তির কথা বলি, আমরা বারবার বলেছি যে স্যার আপনারা অন্তত আমাদেরকে ইনশিওর করেন যে কত তারিখের মধ্যে শিক্ষার্থীদের হাতে আপনারা টাকাটা তুলে দিতে পারবেন, কিন্তু তারা আমাদেরকে এই তারিখটা পর্যন্ত ইনশিওর করতে পারে নাই। সরকার আমাদেরকে অনুমোদন দিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের লিঙ্ক লবিং লিয়াজুর ভুলের কারণে আমরা মনে করি তারা আমাদের এই দাবি আদায়ে এবং শিক্ষার্থীদের হাতে এই টাকাটা পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছি অক্টোবরের ফার্স্ট উইকের ভিতরে শিক্ষার্থীদের এই বিশেষ বৃত্তির আবেদন নেওয়া সম্পন্ন করতে হবে। পরের প্রথম সপ্তাহের ভিতরে বিশেষ বৃত্তির আবেদন সম্পন্ন করতে হবে এবং এই টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে 1 ধাপে দিক 2 ধাপে দিক, এটা তাদেরকে নভেম্বরের ভিতরে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে। যদি প্রশাসন যদি আবারও ব্যর্থ হয়, যদি তারা শিক্ষার্থীদের এই ন্যূনতম যে চাহিদাটুকু পূরণ করতে না পারে, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই দাবি আদায়ের জন্য যা করা দরকার তাই করব। আমাদের যেখানে যাওয়া দরকার সেখানে যাব। আমরা আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে আমরা কখনো থামবো না ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় দাবি ছিল আমাদের ছাত্র সংসদ নির্বাচন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিবেচনা করা হয়, কিন্তু এই বিবেচনা শুধু মুখে মুখে। বাস্তবতা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সবসময় কলেজ হিসেবেই তারা চিন্তা ভাবনা করে। এই জায়গা থেকে আমরা বের করে নিয়ে আসার জন্য আমরা বলেছি এই সপ্তাহের ভিতরে একজন আইন কর্মকর্তা এবং একজন শিক্ষককে স্পেসিফিকভাবে নিয়োগ করতে হবে, যারা শুধুমাত্র ছাত্র সংসদের বিষয়টা বিবেচনা করবে। আমি আবারও বলছি, আমরা বারবার ভিসির দরগড়ায় যেতে পারবো না, আমরা বারবার প্রশাসনের হাতে পায়ে ধরতে পারবো না। একজন আইন কর্মকর্তা এবং একজন শিক্ষককে দায়িত্ব দিতে হবে, তারা শুধুমাত্র এই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টা দেখবে এবং আমাদেরকে সার্বিক বিষয় আপডেট করবে। আমরা স্যারকে বলেছি যে স্যার, যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন দিচ্ছে, আপনি আমাদেরকে
অন্তত এতটুকু বলেন আপনি কবে নাগাদ নির্বাচন দিতে পারবেন। সে বলতেছে এটা যদি আমরা বলি আমাদের কথার বরখেলাপ হবে, আমরা এটা যথাযথভাবে বলতে পারবো না। এইটা আসলে একজন প্রশাসনের ভাষা আমরা প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি আপনারা প্রশাসনে বসেছেন এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। সুতরাং আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হাজারো সমস্যা, আমার ক্যান্টিনে খাবার নাই, ক্যান্টিনে বসার জায়গা নাই, হল নাই, টাকা নাই, পয়সা নাই, ক্লাসরুম নাই, ছাদ ভেঙে পড়ে শিক্ষার্থীদের মাথায়, শিক্ষার্থীদের ক্যান্টিনে খাবার নাই, চলাচলের জন্য বাস নাই, ক্যাম্পাসের সামনে বাস স্ট্যান্ড অবৈধভাবে দখল। আমরা কয়টা বিষয় নিয়ে প্রশাসনের কাছে যাব? আমরা যখন একটা ছাত্র সংসদ যাবে তখন ওই ছাত্র সংসদ নানান কথার মুখে সম্মুখীন হতে হয়। এখানে আমরা শিক্ষার্থীদের একটা বৈধ ম্যান্ডেট চাচ্ছি এবং আমরা এই শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি যকসু নির্বাচনের আমরা স্পষ্ট তফসিল আমরা প্রশাসন থেকে প্রত্যাশা করি। যকসুর বিষয়ে আমরা প্রশাসনকে স্পষ্ট জানিয়েছি আগামী 1 সপ্তাহের ভিতরে আপনারা একজন শিক্ষক এবং একজন আইন কর্মকর্তাকে আপনারা যকসুর বিষয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে এবং আমাদের যে ভোটার লিস্ট আছে এই মাসের ভিতরে আমাদের শিক্ষার্থীদের ভোটার লিস্ট কনফার্ম করতে হবে। আইন আসার পরে আপনারা যে বলবেন যে আমাদেরকে 1 মাস লাগবে 2 মাস লাগলে ভোটার লিস্ট করতে হবে, এইটার কথা আমরা শুনতে চাই না। আমরা চাচ্ছি এই মাসের ভিতরে আপনারা ভোটার লিস্ট কনফার্ম করবেন, শিক্ষক এবং আইন কর্মকর্তাকে দায়িত্ব দিবেন এবং আপনারা কবে নাগাদ যকসু ঠিকভাবে দিতে পারবেন এটা স্পষ্ট করে আপনাদেরকে এটা বোঝায় বলতে হবে এবং স্পষ্ট আকারে ঘোষণা দিতে হবে। আমরা সাংবাদিক ভাইদের আপনারা আছেন, আপনাদের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই আমাদের এই ছাত্র সংসদ নির্বাচন এবং আমাদের সম্পর্ক বৃত্তি আদায়ের লক্ষ্যে আমরা আগামীকালকে থেকে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে আমরা লাগাতার কর্মসূচিতে নামবো ইনশাআল্লাহ। আমাদের এই দাবি আদায়ের জন্য যার কাছে যাওয়া দরকার, যা করা দরকার আমরা আমাদের সর্বোচ্চটুকু করব। আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা মনে করি আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। জি, আগামীকালকে থেকে আমরা প্রথম যেহেতু তারা 1 সপ্তাহের ভিতরে আমাদের কয়েকটা বিষয় আছে, যেমন আইন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া, এইটা তারা 1 সপ্তাহের ভিতরে করবে। তাছাড়া আরও কিছু কথা তারা যে আবেদন গ্রহণ করবে প্রথম মাসে, আমরা প্রথম 2-3 দিন আমরা সফট কর্মসূচিতে যাব বিভিন্ন দপ্তরে, বিভিন্ন বিশেষ করে যারা স্টেক হোল্ডার আছে এই আবাসন বৃত্তির সাথে বা হচ্ছে যকসুর সাথে, আমরা তাদের সাথে দ্বিপাক্ষিক মিটিংয়ের ব্যবস্থা করব। আমরা আমাদের যে মানববন্ধন কর্মসূচি, আমাদের পোস্টারিং কর্মসূচি, আমাদের দেয়াল লিখন কর্মসূচি, আমরা সফট কর্মসূচির দিকে আগাবো। কিন্তু আমাদের এই কর্মসূচির মাধ্যমে যদি আমাদের দাবি না আদায় হয় তাহলে আমরা হার্ড কর্মসূচির দিকে আগাবো ইনশাল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আন্দোলনগুলো আপনারা যদি বিগত 2-3 মাসের আন্দোলন অ্যানালাইসিস করেন, ডাকসু নির্বাচনের 1-1.5 মাস আগে থেকে 5 আগস্টের পরে থেকে বিশ্ববিদ্যালয়ের মৌলিক যে কয়েকটা দাবি ছিল তার ভিতরে ছিল ছাত্র সংসদ নির্বাচন। আর এই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আজকে দুপুর 12টায় এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস তারা এখানে সংবাদ সম্মেলন করেছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তারাও দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলও তাদের জায়গা থেকে পজিটিভ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে। আমাদের যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং ছাত্র মৈত্রী আছে তারাও দীর্ঘদিন থেকে দেয়াল লিখন নানাবিধ কর্মসূচির মাধ্যমে তারা এই দাবিটা প্রশাসনের কাছে উত্থাপন করে যাচ্ছে। তো আমরা স্পষ্ট এবং প্রমাণের ভিত্তিতে দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে ছাত্র সংসদের নির্বাচনের ব্যাপারে নেগেটিভ কোনো বিষয় আমরা এখনও পাইনি। এবং আমরা যকসুতে বা ডাকসুতে জিতেছি, এটা হলো শিক্ষার্থীরা মনে করেছে যে ডাকসুতে এবং যকসুতে যদি আমরা শিবিরকে ভোট দেই শিবিরে আমানত রক্ষা করতে পারবে, তারা ভোট দিয়েছে। যকসুতেও যদি শিক্ষার্থীরা মনে করে যে শিবিরকে ভোট দিলে তারা আমরা তাদের আমানত রক্ষা করতে পারবো, তারা আমাদেরকে ভোট দিবে। যদি মনে করে না শিবিরকে ভোট না দিয়ে আমরা অন্য একজনকে ভোট দিব, তাদের এখানে সর্বোচ্চ স্বাধীনতা থাকবে এবং তারা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। এবং আমরা চাচ্ছি শিক্ষার্থীদের নির্বাচিত মনোনীত প্রতিনিধির হাতে এটা যে সর্ববিষয়ে তাদের কাছে দায়িত্ব দেওয়া হোক, যাতে তারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলুক। এটা যে শিবিরকেই বলতে হবে বিষয়টা এমন না, যে বিজয় হবে সেই কথা বলবে এবং আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত
বলবো যে সিগনিফিকেন্ট যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।